মাননীয় স্পিকার, টুটি চেপে হলেও দুর্নীতিকে দমন করব। একটু হেসে নিলাম, কারণ এরকম ডায়লগ এমন একজন মানুষের কাছ থেকে আমরা শুনলাম। আজকে সংসদে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছেন। তার মুখে কতটুকু মানায় এবং এর বাস্তবায়ন কতটুকু, এটা নিয়ে আমার একটু ভিতরে হাসির খোরাক হচ্ছে, তাই একটু হেসে নিলাম। যারা দুর্নীতি দমন করবে, যারা গলা টেপে দুর্নীতি দমন করবে, অথচ বিগত সময়ে তারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। এখন এই সমস্ত কথাবার্তা শুনে জনগণকে তারা কি বোঝাতে চায়, আর জনগণে বা কি বুঝলো, এটা আমার মাথায় আসে না। উনি একজন নেতা, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন দুর্নীতি গলা টিপে ধরব। কিন্তু মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার 2001 সাল থেকে 2006 সালের আমলনামা অনুযায়ী দেখতে পাই, তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি তিনবার আপনার সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। ক্ষমতা হলো 5 বছরের, অথচ 5 বছরের মধ্যে 3 বছর আপনারা চ্যাম্পিয়ন ছিলেন দুর্নীতিতে। এখন আজকে 26 সাল, আপনি বলতেছেন দুর্নীতির গলা টিপে ধরব। এ কথা শুনলে মানুষ হাসবে, এবং হাস্যকর কথা। এই কথার কোনো ভ্যালুই নাই, এই কথার কোনো লাইসেন্স নাই, এই কথার কোনো গ্যারান্টি নাই। আবার আপনি আরেকটা কথা বলছেন যে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের একটা দাবি যে তারা হলো মানুষ নিরাপত্তা চায়। এটাও একটা হাস্যকর কথা। নিরাপত্তা চায়, এটা সত্যি কথা, কিন্তু নিরাপত্তাটা কার কাছ থেকে চাবে, খেয়ে দিবে? আপনি বলছেন পুলিশের কনস্টেবল বাড়ানো হবে, মানে পুলিশ সংখ্যাটা আরও বাড়ানো হবে। তাতে কি নিরাপত্তার সংকট কেটে যাবে? নেবার অন্তত আমি এটা বিশ্বাস করি না। তার জন্য প্রয়োজন বর্তমান যে পুলিশ প্রশাসন আছে, যতটুকুই আছে, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। কথার আগে কাজ হবে, কথা পরে হবে। আগে কাজ করে আসে, তারপর কথা হবে, তারপর মিডিয়াতে বক্তব্য দেবেন, তারপর সংসদে দাঁড়িয়ে কথা বলবেন। মানুষ কাজ দেখতে চায়, এখন আর কথা শুনতে কেউ চায় না, কথা শুনতে কেউ ভালোবাসে না। দীর্ঘ 54-55 বছরে আমরা অনেক কথা শুনেছি, আমরা বিরক্ত এই সমস্ত কথাবার্তা শুনে। সত্যি এখন এটা নিছক একটা বিনোদন ছাড়া অন্তত আমি এর থেকে বেশি কিছু মনে করি না। আপনার সরকার দুর্নীতি যে কী করবে তার প্রমাণ 2001 সালে তারা দিয়েছে। আপনি আবার 2026-এ এসে বলতেছেন দুর্নীতির গলা টিপে ধরব। তো এই কথাটা বলার আগে গলা টিপে ধরেন। আপনার এই কণ্ঠস্বরকে জনগণ আপনার কণ্ঠস্বর হয়ে যাবে, জনগণ আপনার প্রচার করবে, জনগণ আপনার কথা বলবে। আপনি জনগণের হয়ে যান, জনগণ আপনার হয়েই যাবে, অলরেডি হয়ে যাবে। জনগণকে কাছে টানার দরকার নাই, আপনি জনগণের সঙ্গে মিশে যান, জনগণ আপনাকে গ্রহণ করবে। আর কত কথা শুনবো আমরা? আপনি আরও অনেক কিছুই বলেছেন। এই বলাবলির থেকে বাস্তবায়ন করেন, কাজ করেন, কাজ দেখান। নিরাপত্তার কথা এগুলো ভুলে গেছি আমরা, জানি না। এই সমস্ত কথা বলি, কার নজরে আমরা পড়ে যাই, কার কুনজরের শিকার আমরা হই, আমরা জানি না।
তো এগুলো নিয়ে তারপরেও আমরা টেনশন করি না, সিকিউরিটি কোনো ব্যাপার না, আল্লাহ কপালে যা লিখছে, যা হবে তাই হবে, যা হওয়ার তাই হবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতির গলা টিপে ধরা বাদ দিয়ে তার আগে আপনি কাজ করেন, তারপর গলা টিপে ধরেন। ধন্যবাদ সবাইকে।